বিদ্যুৎ নিগমের অপদার্থতার কারণে পুরোহিতের আশ্রয় এখন গাছতলা, পুড়ে ছাই বসতঘর। দিনের পর দিন ভগবানের নাম করেও রক্ষা পেলেন না রাজেশ পুরোহিত। শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পুরোহিতের বসতঘর। তার আশ্রয়স্থল এখন গাছতলা। কাঠগড়ায় বিদ্যুৎ নিগমের অপদার্থ কর্মীরা। ঘটনা বিশালগড় থানাধীন রতননগরের আচার্যি মুড়ার। শনিবার গভীর রাতে ওই পাড়ায় বিদ্যুতের হাই ভোল্টেজের তার ছিঁড়ে পড়ে যায় আচমকাই। তারপরেই তারে আগুন জ্বলতে দেখেছেন স্থানীয়রা। অভিযোগ, বিশালগড়ের জাঙ্গালিয়া বিদ্যুৎ নিগমের কার্যালয়ে বারবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রায় অনেকটা পরে নিগমের ডিউটিরত তপন দত্ত নামের এক কর্মী ফোন ধরে বিভিন্ন তালবাহানা করতে থাকেন বলে জানান এলাকাবাসীরা। রাতে এসে তার সরিয়ে দেওয়ার মতো কোনো লোক নেই বলে জানিয়ে দেওয়া হয় নিগমের তরফ থেকে। কিছুক্ষণের মধ্যেই পাশের বাড়ির কানাই আচার্যির ছেলে রাজেশ আচার্যির বসত ঘরে হঠাৎ আগুন দাও দাও করে জ্বলতে দেখে চিৎকার শুরু করেন এলাকাবাসীরা। রাস্তার অবস্থা এমন যে দমকলের গাড়ি ঢোকার মতো পর্যন্ত কোনো পরিস্থিতি নেই। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও রাজেশের ঘরটি রক্ষা করা যায়নি। মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার পর এলাকাবাসীরা আরও উত্তেজিত হয়ে পড়েন। বিশালগড় থানার পুলিশও ঘটনাস্থলে ছুটে আসে। রাজেশ পেশায় পুরোহিত, তার বাবা কানাই আচার্যি পেশায় কাঠমিস্ত্রি। এই পরিবারের ঘরটি বিদ্যুৎ নিগমের অপদার্থতার দরুন শেষ হয়ে যায় বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। গভীর রাতে অসহায় রাজেশ পুরোহিত গাছতলায় দাঁড়িয়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তার কাছে এই ছোট্ট ঘরটি স্বপ্নের ঘর ছিল। কোটি কিংবা লক্ষ টাকা খরচ করে দালান বাড়ি নির্মাণ করার মতো ক্ষমতা নেই এই পরিবারটির। ফলে তাদের অসহায়ত্ব দেখে পাশের বাড়ির লোকজনরাও কেঁদে ফেললেন। প্রশ্ন উঠেছে, এর দায়ভার কে নেবে এখন? এই বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে যতটা স্বচ্ছ মনে হয় ততটা নয়। মিষ্টি হাসিতে তিনি সবাইকে বশ করার চেষ্টা করলেও ওনার অপদার্থতা ধরা পড়ে যায় শনিবার রাতে। সিনিয়র ম্যানেজার আশিস বাবুর স্টাফদের কল্যাণে একটি মাথা গোজার ঠাঁই ধ্বংস হয়ে গেল। ওই তো রতননগর আছে জিপার একটা কল গেল, বাড়িতে আগুন লাগছে, ওই কারেন্টের তার ছিঁড়া পড়েছে। তো খবর পেয়ে আমরা আসলাম, আইয়া দেখলাম ভালো গতি হয়েছে, এখানের ঘরের ভিতরে জিনিসপত্র পুরা পেপার টেপার পড়ছে, হ্যাঁ নষ্ট হয়েছে। কি নাম যার বাড়িতে আগুন লাগছে? এর নাম হলো এই তো রাকেশ আচার্যি। রাকেশ আচার্যি। মানে কিভাবে লাগছে আগুনটা? এটা ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই লাগছে আগুনটা। তারা মনে হয় ইলেকট্রিক বিষয়ের লোকে যোগাযোগ করছে, কিন্তু ততক্ষণে আগুন পুড়ে গেছে, ঘরের ভিতরে জিনিসপত্র পেপার টেপার অনেক কিছু নষ্ট হয়েছে।